আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে আপনাদেরকে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। পেঁয়াজ বেরেস্তার জন্য বসিয়ে দিলাম একটি কড়াই, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অবশ্যই ঠিক এইরকম কালার করে ভেজে নিতে হবে। তারপর আমি তুলে নিচ্ছি। এইখানে নিয়েছি 1 কেজির মতো চিকেন উইংস। দেখতে পাচ্ছেন, চিকেন উইংস চিকেনের বদলে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 2 টেবিল চামচ পরিমাণ লবণ, এখানে মিক্সড করা ছিল। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, তারপর দিয়ে দিচ্ছি হায়দ্রাবাদি বিরিয়ানির এই মশলার প্যাকেটটি। এখন সব উপকরণ চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আমরা রেস্টে রেখে দেব প্রায় হাফ অ্যান আওয়ারের জন্য। অবশ্যই চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। খাসির মাংস এবং গরুর মাংসের তুলনায় মুরগির মাংস কিন্তু অনেকটাই সফট থাকে, সেই জন্য হাফ অ্যান আওয়ার। এই ক্ষেত্রে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়ে যদি আপনারা করেন, অবশ্যই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে হবে। নিয়ে নিচ্ছি প্রায় 500 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল। চেষ্টা করবেন 1 কেজি যে কোনো মাংসের সাথে হাফ কেজি চাল নেয়ার, তাহলে মাংস এবং চালের কম্বিনেশনটা কিন্তু দারুণ হবে, খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি পানি। এখন পানি সহ্য হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমাদেরকে চালটাকে ধুয়ে নিতে হবে। চালটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই 20 মিনিটের মতো রেখে দিতে হবে একটি স্ট্রেইনারে, যাতে পানিটা ঝরে যায়। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, তারপরেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। মাংসের বাটিটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি, তারপর একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢাকলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এমনকি বলকও এসে যায়। দেখতে পাচ্ছেন, এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেনটাকে অবশ্যই ঠিক এইরকম করে জাল করে নিতে হবে, যাতে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে আসে। ঠিক এই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। ভেজে নেওয়া হয়ে গেলে এরই মধ্যে অ্যাড করে নিচ্ছি চাল। এখন চালটাকে অবশ্যই 10 থেকে 15 মিনিট পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আমরা জানি যত ভাজা হবে তত মজা হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার পরিমাণ গরুর দুধ, তারপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার পরিমাণ পানি। এখন আমরা চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। তারপর ফুটে আসার পর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে জাল করে নেব, এমনভাবে যে
যাতে পানি এবং দুধটা শুকিয়ে যায়। এরই মধ্যে কিন্তু দিয়ে দিলাম লবণ। লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। পানি অথবা দুধ সহ বিরিয়ানির চালটাকে রান্না করলে বিরিয়ানি কিন্তু অনেক ভালো লাগে খেতে। তার তুলনায় পানি ঝরিয়ে নেওয়া বিরিয়ানি কিন্তু এতটা সুস্বাদু হয় না। চালটাকে অবশ্যই 95%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। তারপর অ্যাড করে নিচ্ছি চিকেনে। দেখতে পাচ্ছেন এই বিরিয়ানি খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এই মুহূর্তে চুলার আগুন অবশ্যই একেবারেই লো ফ্লেমে রেখে দিতে হবে, যাতে আগুন দেখা যায় অথবা যায় না এমনভাবে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আলু বোকারা, তারপর অ্যাড করে নিচ্ছি পেস্তা বাদাম। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস, পেঁয়াজ বেরেস্তা যে কোনো কিছুই অ্যাড করে নিতে পারেন। কিশমিশ অ্যাড করে নিচ্ছি, তারপর দুধের সাথে সামান্য একটু ফুড কালার মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আছে পিঙ্ক ফুড কালার। এখন আমি অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এরই মধ্যে কিন্তু চুলার আগুন একেবারেই লো ফ্লেমে আছে। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আমি নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের একটি কমেন্টস এবং লাইক কিন্তু অনেক জরুরি। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।